সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। দর্শক, আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে একজন প্রান্তিক খামারির কাছে। তো দর্শক, আমরা আপনাদের দেখাইছিলাম একজন জিসান ডেয়ারি ফার্মের অভিজ্ঞ রাখালির। তো এই আজকে যে গরুগুলো দেখাবো সবগুলো আসলে এই জিসান ডেয়ারি ফার্মের অভিজ্ঞ রাখালি পান্না আলীর। তো এগুলোর জাতমান বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং তিনি তার অভাবের জন্য তিনি তার কিছু গরু বিক্রি করবে, তো সেগুলোর জাতমান বয়স সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম কাকা। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তো এর আগে তো আপনাকে জিসান ডেয়ারি ফার্মের রাখাল হিসেবে আপনারা একটা পর্ব দেখাইছিলাম, তো চলে আসলাম। এটা আপনার খামার? জি, আমার খামার খুব আশা করে দিয়েছিলাম, সে আশা পূরণ হয়েছে, কিন্তু খুব অভাবের কারণে আমি গরুটা বেচতেছি। এগুলো আপনার কি অভাব? খুব অভাব। কয়টা গরু আছে এখন বর্তমানে? এখানে গরু আসলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা গরু আছে। 7টা গরু আছে? জি। সবগুলোকে আপনি বিক্রি করে দিবেন? সবগুলো বিক্রি করে দেবো। তো কত দাম থেকে কত দাম পর্যন্ত হবে? এখানে দাম আছে 2 লক্ষ থেকে 100। 2 লক্ষ থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ভিতরে গাভিগুলো তারা পাবে? জি। তো চলেন আপনার গাভিগুলো আমরা এক এক করে দেখি। জি। তো কাকা, শুরুতে একটি সাদা কালো রঙের একটি গাভি দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা অরিজিনাল রানী শঙ্কর। রানী শঙ্কর? জি। তো এই গরুটার দাঁত কত হয়েছে? এটা দাঁত 2 দাঁত। তো এটা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া? এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কত মাসের প্রেগনেন্ট? এটা 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট? জি। তো আসলে কত দিন হলে বাচ্চা দেয় এগুলো? এগুলো 10 মাস পর দিয়ে বাচ্চা হওয়া যায়। তো আপনার তো অনেক অভাব, তো এগুলো বিক্রি করে দিবেন। তো এটার দাম কেমন চাচ্ছেন? আনুষঙ্গিক কমে দামটা আমি এখন বলতে চাচ্ছেন না? দামটা বলতে পারতেছি না। মানে ফোনে দ্বারা নিবে, ফোনে যোগাযোগ করে দামটা, হ্যাঁ ফোনে যোগাযোগ করলে খামারটা ভিজিট করে সরজমিনে দেখে দুধটা দহন করে তবে নিতে পারবে। নিতে হবে, সে থাকে দুয়ায়া সে নিয়ে যাবে। তো ঠিক আছে। তো পরবর্তীতে আমরা একটি গাভি দেখতে পাচ্ছি লাল রঙের, এটা মূলত কোন জাতের? এটা জার্সি বলে। জার্সি জাত? জি। জার্সি গরু চিনব কিভাবে? জার্সি কান দেখবেন, গাওয়াটা কি বড় থাকবে? হ্যাঁ ছোটটা বড় থাকবে, কান দেখবেন আর আপনার গাওয়া দেখবেন। আচ্ছা, তো আমরা তো জানি জার্সি গরুর রোগ বলে এটা একটু ক্ষমতা একটু বেশি। জি। কি সত্য কথা? এটা সত্য কথা, সব যা সত্য কথা। তো এই গরুটার দাঁত কত হয়েছে? এটা দাঁত 2 দাঁত। 2 দাঁত হয়েছে বর্তমানে? জি। তো এটার দাম কেমন পড়বে? এটা আসলে কম বলা যাবে। আপনি একটা গরুর দামও বলতে চাচ্ছেন না? আমি একটা দাম বলতে চাচ্ছি না। যারা নিবে ফোনে যোগাযোগ করে নিবে? ফোনে যোগাযোগ করলে হবে। আচ্ছা ঠিক আছে। গরুটা সামনে সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল। সামনে আমরা আরেকটি কালো জাতের গাভি দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা? হ্যাঁ। এটা বলে সবাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান? এটা সবাই অরেঞ্জ ফ্রিজিয়ান বলে। তো আপনি বলতেছেন, আপনি এতগুলো খামারে দেখছেন, সেটা আপনি বলেন এটা কি জাত দিয়ে? হলস্টাইন ফ্রিজিয়ান তো দেখতে পাচ্ছি আমরা। এতগুলো গরু দেখালে এটা আপনি বলেন এটা কি জাত লাস্টে গরুটা? হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। তো ওটা দাঁত কত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত হয়েছে? জি। তো এটা কি এখন প্রেগনেন্ট আছে? যেটা প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা পরে কোনো নাববে দেখছেন অল্প দিন। যারা নিবে খামারটা এসে ভিজিট করে গাভিগুলো চেক দিয়ে তবে এগুলো নিবে? নিতে হবে, সমস্যা না। আমার এখানে ডাক্তার আছে, চেক মেক দিতে পারে, সমস্যা না, নিতে পারবে। তো গাভিটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাবার দাবার খায়, ঠিক আছে। দাম তো আপনি আলোচনা সাপেক্ষে রাখছেন? সব আমরা। আচ্ছা ঠিক আছে। তো কাকা, সামনে আমরা আরো একটি সাদা কালো জাতের গাভি দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? হন্টার ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এর দাঁত কত হয়েছে? এটা এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না। এটা কি প্রথম বিয়ান দিবে? এটা প্রথম বিয়ান দিবে। তো এটা কত মাস প্রেগনেন্ট আছে? মাস 5 মাস হয়েছে। 5 মাস? জি। এগুলো তো আপনি বাইরের জিনিস আপনি তো অ্যাকুরেটলি বলতে পারবেন? জি পারবো। তো এটা গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাবার দাবার সব ঠিক আছে। তো সব প্রেগনেন্ট অবস্থা এগুলোকে কি খাদ্য দিচ্ছেন এখন? এখন প্রেগনেন্টের কালে খাদ্য দিতেছি, কাঁচা আছে, খোল আছে, ভুসি আছে, এগুলো। কত হচ্ছে গাভী গরুর ঘাসের উপর দুধটা বাড়ে? দুধ বাড়ে, কাঁচা তো খাওয়াবে, লরম ঘাস খাওয়াবে, অত দুধ বাড়ে। কোনগুলো দিচ্ছেন আপনারা, নেপিয়ার নাকি জাম্বুরা? আমরা জাম্বু দিতেছি, নেপিয়ার দিতেছি, দুইটা সংমিশ্রণ? দুটোই সঙ্গে দিতেছি, গাই করে লেগে। তো দামটা আপনি এখন বলতে চাচ্ছেন না আলোচনা সাপেক্ষে? আর চাইতেছি। ঠিক আছে। সামনে আমরা আরো একটি গাভি দেখতে পাচ্ছি, এটাও কি মূলত হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হন্টার ফ্রিজিয়ান। তো এটার দাঁত কত হয়েছে? এটা এখনো দাঁতে নাই। দাঁতে নাই? না। তো এটা কি এখন প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? 5 মাস। 5 মাস প্রেগনেন্ট? জি। তো মূলত এগুলো কত মাসে আসলে বাচ্চা দেয়? এটা 10 মাস। 10 মাসে বাচ্চা দেয়? জি। তো আপনার এখানে কি সবগুলো কি এই প্রেগনেন্ট গাভি? মোট প্রেগনেন্ট গাভি। প্রেগনেন্ট গাভি? জি। তো প্রেগনেন্ট গাভি নিলে তো অনেক রিস্ক থাকে? রিস্ক থাকবে, আমার ডাক্তার আছে, যেটা চেক বাঁচবে, সেটা বাচ্চা আছে সেটা নিবে, আর যেটা চেক বাঁচবে সেটা ঠিক যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এর সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল। সকল ধরনের খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ খাবার দাবার খাইতেছে। কোনো রোগ আক্রান্ত নাই তো? কোনো রোগে আনতে পারেন, দেখতেছেন না? আচ্ছা ঠিক আছে। তো দাম আলোচনা সাপেক্ষে রাখছেন, যার ভালো লাগবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে? নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো কাকা, সামনে আমরা আরেকটি গাভি দেখতে পাচ্ছি মাঝারি আকারের, তো এটা মূলত কোন জাতের?
এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। তো এটা কি এখনো দাঁতছে না দাঁতে নাই? এটা এখনো দাঁতে নাই। দাঁতে নাই, প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা অল্প দিন ধরেই 10 মাস 5 মাস হয়েছে, 7 মাস। 5 মাস। তো আর কিছুদিন পরে এগুলো বাচ্চা দিতে পারবে? জি, বাচ্চা দিতে পারবে। তো সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাবার দাবার সব ঠিক। আচ্ছা ঠিক আছে। তো এটা কোন জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। তো এটা দাঁত হয়েছে? এটা এখন দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না। তো এটার এখন কি প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে। তো এটা কত বাচ্চা দিবে? 7 মাস। 7 মাস। কতজন বাচ্চা দিবে? এটা কি বাচ্চা দিয়েছে নাকি প্রথমবার দিবে? এটা প্রথমবার একবার দিয়েছে। একবার দিয়েছে, এটা দ্বিতীয় বিয়ান দিবে? আরে বাচ্চা বেশি দিছে। বাচ্চা বেঁচে দিয়েছেন আপনি? জি। তো এটাকে দ্বিতীয়বার বিয়ান দিবে? দ্বিতীয় বিয়ান দিবে। তো এটা কত মাস প্রেগনেন্ট আছে এখন বর্তমানে? এটা বর্তমানে 7 মাস। 7 মাস প্রেগনেন্ট আছে। জি। তো 9 মাসে তো আসলে বাচ্চা দেয়? বাচ্চা দেয়। তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম যাচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম চাচ্ছেন? কারণ ভালো লাগলে দাম দাম করে নিতে পারে? নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো কাকা, আপনার বাড়ির যে সকল গরুগুলো ছিল সবগুলো আমরা দেখলাম, আপনি বর্ণনা করে জানালেন। তো শেষে বলবেন যে আপনি কয়টা গাভী থেকে এগুলো শুরু করছিলেন, কয়টা বাচ্চা দিয়ে শুরু করছিলেন? প্রথম বলছিলাম 2টা। 2টা বকনা বাচ্চা দিয়ে শুরু করছিলেন? প্রথম বর্তমানে 2টা শুরু করছিলাম, শর্ট করে কিনছিলাম, যার পরে এইগুলো হয়ে গেছে। আল্লাহ দিছে, আল্লাহ তাআলা আপনাকে বহুত ভালোবাসছে। খুব ভালোবাসছে, কিন্তু আমি লিখতে পারলাম না ভাই। লিখতে পারলেন না? তো সবগুলো গরু আপনি বিক্রি করে দিচ্ছেন কেন? মোট বিক্রি করতেছে আমার খুব সমস্যা আছে। ঋণের কারণ? ঋণের কারণে বলা যাইতেছে না। আমার একটা ঋণ হয়েছে, মানে বিক্রি করা খুবই দরকার। খুবই দরকার, আর আমি বিক্রি করতেছি কৃষি, মানে এটা বলা যাইতেছে না। আচ্ছা, তো আপনার তো অনেক দরকার। দর্শকদের ভালো লাগলে নিতে পারে এখান থেকে? হ্যাঁ, নিতে পারবে, সমস্যা নেই। গরুগুলো ভালো আছে তো? হ্যাঁ, গরু সুস্থ সব দেখে চেক দিয়ে আপনার নিতে পারবেন। নাকি গরুগুলো রোগাক্রান্ত আপনি বিক্রি করে দিচ্ছেন? না, রোগ আর কিন্তু নাই। আপনি রোগ দিয়ে হারেন, যদি কারণ এপিএমবি রোগ হয়েছে কি আপনার সমস্যা হয়েছে, আপনার সাথে ঘাস দিবেন। এপিএমবি রোগ গরুগুলো ঘাস খায় না, লাল। আপনি বলতে চাচ্ছেন যারা কিনবে তারা সরজমিনে এখানে আসবে, সরাসরি আসবে, খামারটা ভিজিট করবে, আপনাকে যাচাই বাছাই করবে। আমার থাকবে, থাকি সুস্থ হইতে গরু নিতে থাকা খাওয়ার সুবিধা আছে আপনার? সব থাকা ফ্রি আছে। আচ্ছা ঠিক আছে। তো যার ভালো লাগবে দামাদামি করে নিতে পারে? জি। তো ঠিক আছে, আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।